ও দুনিয়ার মুসলমান, আজরাইল যখন আপনার সামনে চলে আসবে, এক সেকেন্ডও তখন সময় কিন্তু দেওয়া হবে না। তখন যতই তুমি চিৎকার পারো, আমাকে সময় দাও, আমি ভালো হয়ে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন আল্লাহর হুকুমের বিরোধিতা করব না, আলেম উলামাদেরকে আর কোনোদিন গালি দিব না, আলেম উলামাদেরকে মসজিদের ইমাম সাহেবদের সাথে কটু কথায় কথা বলবো না, আর কোনো অন্যায় কাজ আমি কোনোদিন করব না, আমাকে মাফ করে দাও। আজরাইল তখন বলবে, আমি কখনো মাফ করার মালিক তো না, আল্লাহর কাছে মাফ চাইলে এখন আর মাফ পাওয়ার কোনো সময় থাকবে না। ও বান্দা, ওই সময় তোমাকে খপ করে আজরাইল তোমার ভিতর থেকে রুহটা টান দিয়ে বের করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিসের মধ্যে জানায়া দেয়, যখন গুনাহগারের মৃত্যুর সময় যখন জানটাকে কবজ করা হবে, প্রত্যেকটা রক্ত টস টস করে ছিঁড়ে বের হয়ে যাবে। দেখেন না কতজনের মৃত্যুর পর পশমের গোড়া দিয়ে রক্ত বের হয়। কিসের কারণে রক্ত বের হয়? ও বান্দা, মাথার পশম দিয়ে, মাথার চুলের গোড়া দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে যায়, দেহর মধ্য দিয়ে রক্ত বের হয়ে যায়, বুকের সামনে দিয়ে রক্ত বের হয়ে যায়। অর্থাৎ যখন আজরাইল তার জানটাকে কবজ করে নিয়ে যায়, তখন তার প্রত্যেকটা রক্ত ছিঁড়ে যায়। যখন আজরাইল গুনাহগারের মৃত্যু যখন হয়, আজরাইল যখন সামনে আসে, আয়েশা যখন 32টা দাঁত বাই করে যখন ভিসকি মারে, সাথে সাথে বান্দাটা দেখবেন অজ্ঞান হয়ে যায়। কত বান্দা আছে যখন মৃত্যুর সময় দেখবেন চোখটা গুল্লায় দিছে, অর্থাৎ আপনি কিছুই দেখতেছেন না, সে দেখতে পাইতেছে। তার সামনে আজরাইল চলে আসে, মালাকুল মউত আজরাইল চলে আসে, ভয়ঙ্কর সুরত নিয়ে তার সামনে চলে আসে। তার গতর ভরা বড় বড় লোম এবং তার নীল দিগের মতো 2টা চক্ষু, 32 পাটি দাঁত, এভাবে ভয়ঙ্কর সুরত নিয়ে আপনার আমার মৃত্যুর সময় কিন্তু আজরাইল হাজির হয়ে যাবে। আজ আপনি একটু চিন্তা করেন, রাত্রেবেলা একা একা বনের পাশ দিয়ে যাইতেছেন, একজন যদি সাদা কাপড় পরিহিত অবস্থায় আপনার সামনে লাফ দেয়, সে হাজির হয়ে যায়, তাহলেই তো আপনি ফিট খেয়ে বিট হয়ে যাবেন। আর যখন আজরাইল আপনার সামনে এত ভয়ঙ্কর সুরত নিয়ে আসবে, তখন আপনার অবস্থাটা কি হবে একটুবার চিন্তা করেন। এরা দুনিয়ার মুসলমান, আপনি তো আর কাফের নয়, বেঈমানও নয়, খ্রিস্টানও নয়, আপনি তো মুসলমান হিসেবে আপনাকে দাবি করেন। মুসলমান এলাকার মধ্যে হিন্দু মনে হয়, আমার মনে হয় আছে কিনা জানা নাই, বেশিরভাগই মুসলমান। ওরে নবীর উম্মতের দল, আপনি যেহেতু মুসলমান, আজ কেন মুসলমানদেরকে এত পায়ে ধরে ধরে নামাজের কথা বলতে হবে? বরঞ্চ আপনার তো উল্টা ফিলে দায়িত্ব ছিল, আপনি একজন মুসলমান, শুধু হুজুররাই আর একজনকে নামাজের দাওয়াত দিবে এমনটা কিন্তু নয়। গোটা উম্মতের পর তার হাবিব দিয়ে গেছে, দায়িত্ব দিয়ে গেছে। আর সাহাবীরা যখন একজন মুসলমান হয়েছে, সে 10 জনকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে, তাও কাফেরদেরকে। আর আজ আপনি মুসলমান হওয়ার পরেও নিজেই ঠিকমতো চলবেন, তাই চলতে পারেন না। আবার আপনি দাবি করেন আপনি আশিক রাসূল, আপনি নবীর বড় আশিক, আপনি বিশাল জান্নাতের আশা করে বসে আছেন। কিরকম জানো, ফল গাছে রয়েছে, বারবার মানুষের কাছে বলতেছে কাঁঠাল ঝুলতেছে, আমি কাঁঠালটা খাইতে চাই, কিন্তু পারবে না, আলসি কইরা পারবে না, আলসি কইরা কোটাও বানাবে না, গাছে উঠবে না। জীবনবার যদি খালি বলে আমি ফল খেতে চাই, কাঁঠালটা খাইতে চাই, আর যদি কাঁঠালটা না পারে, না ভাঙ্গে, আঠা হাতের মধ্যে না জড়ায়, কষ্ট না করে, কোনো দিন ওই ফল তার গালের মধ্যে ঢুকবে না। ও বান্দা, যদি সাধারণ একটা ফল আপনার এই কষ্ট, এত কষ্ট করে এরপর আপনার গাল পর্যন্ত পৌঁছায়, আর এত সুন্দর জান্নাত, যেই জান্নাত যে বান্দা নিম্ন পরিমাণের জান্নাত পাবে, একদম শস্যের দানা পরিমাণ যেই বান্দার মধ্যে ঈমান নিহিত কল্যাণ থাকবে, ওই বান্দা সবচাইতে নিম্ন পরিমাণের জান্নাত পাবে। আর নিম্ন পরিমাণের জান্নাতের দূরত্ব হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য। সুবহানাল্লাহ।